আমরা যে বিজ্ঞানকে এত বিশ্বাস করি তার একদম গোড়ায় যদি কেউ প্রশ্ন তোলে তাহলে কেমন হবে? আজকের আলোচনাটা ঠিক ওই রকমই একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর উত্তর খোঁজাটা মোটেও অতটা সহজ নয়। তো গল্পটা দুই বন্ধুর, অ্যালিস আর টমাসের। অ্যালিস বিগ ব্যাং থিওরি নিয়ে খুব উত্তেজিত হয়ে কথা বলছিল। ঠিক তখনই টমাস ওকে এই প্রশ্নটা করে বসে, আর এই একটা প্রশ্নই ওদের সাধারণ আড্ডাকে একেবারে একটা গভীর বিতর্কের মধ্যে ফেলে দেয়। মানে এটা শুধু বন্ধুদের মধ্যে একটা সাধারণ কথাবার্তা ছিল না। আসলে এটা ছিল বিশ্বাস আর সন্দেহর মধ্যে একটা সরাসরি লড়াই। বিজ্ঞানকে বোঝাতে গিয়েই এই মৌলিক বিতর্কটা শুরু হয়ে গেল। অ্যালিস একটা বই পড়ে খুব এক্সাইটেড ছিল, আর সেখান থেকেই বিজ্ঞানের এই অবাক করা তথ্যটা টমাসকে বলছিল। কিন্তু টমাস এসব শুনে মোটেই পাত্তা দিল না, বরং ভাবল এসব বানানো গল্প, অবিশ্বাস্য ব্যাপার। আর এখান থেকেই টমাস তার আসল আক্রমণটা শুরু করে। ওর টার্গেট কিন্তু কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্ট নয়, বরং পুরো বিজ্ঞান ব্যাপারটাই, যার উপর অ্যালিস মনে প্রাণে ভরসা করে। টমাসের সোজা কথা, আজকের দিনে বিজ্ঞানকে বিশ্বাস করাটা আর ৫০০ বছর আগে লোকে যেমন ধর্মকে বিশ্বাস করত বা কোনো আদিবাসী গোষ্ঠীর লোককথায় বিশ্বাস করে, দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই। এটা তার কাছে আধুনিক যুগের ধর্ম। টমাসের পয়েন্টটা বেশি ইন্টারেস্টিং, তাই না? ও বলছে একজন পুরনো গাড়ি বিক্রেতা যেমন গাড়ি বেচতে চায়, বা একজন ধর্মযাজক যেমন নিজের অনুসারী ধরে রাখতে চান, বিজ্ঞানীরাও ঠিক তেমনই নিজেদের স্বার্থে বড় বড় কথা বলে রিসার্চের টাকা জোগাড় করেন। টমাস এমনকি ওই যে সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতির ধারণাটা, ওটাকেও স্রেফ প্রচার বলে উড়িয়ে দেয়। ওর যুক্তিটা কি? ওর যুক্তি হল, বিজ্ঞানীরাই তো একে অপরের সাথে একমত হতে পারে না। আবার কত ওষুধকে নিরাপদ বলার পরেও বাজার থেকে তুলে নিতে হয়। তার মানে এই স্বভাবিত পদ্ধতি আসলে একটা ধাপ্পা। বেশ, এবার অ্যালিসের পালা। দেখা যাক এই গভীর সন্দেহের জবাবে ও কি বলে আর কিভাবে বিজ্ঞানকে বাঁচানোর চেষ্টা করে। অ্যালিস জোর দিয়ে বলে, একটা বিরাট পার্থক্য আছে। বিজ্ঞান তো আর যা তা শুনে বিশ্বাস করে বসে থাকে না। বিজ্ঞানীদের কাছে নিজেদের দাবিগুলোকে পরীক্ষা আর প্রমাণ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। অ্যালিস তখন তার তুরুপের তাসটা ছাড়ে। বিজ্ঞানের সাফল্য, ভাবুন তো, দারুণ সব ঔষধ, আমাদের চারপাশের টেকনোলজি, এগুলোই তো সবচেয়ে বড় প্রমাণ যে বিজ্ঞান শুধু আন্দাজে চলে না বা কোনো লোককথার উপর নির্ভর করে না। আর ঠিক এই পয়েন্টেই ওদের সাধারণ আড্ডাটা হঠাৎ করে একটা অসম্ভব গভীর দার্শনিক সমস্যায় পরিণত হয়। বিতর্কটা একটা খুব জটিল জায়গায় চলে আসে। অ্যালিস এবার তার সবচেয়ে আত্মবিশ্বাসী যুক্তিটা দেয়। ওর বক্তব্য হল, বৈজ্ঞানিক তত্ত্বগুলো তো পরীক্ষা আর পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করা হয়, আর ঠিক এই কারণেই আমাদের সেগুলো বিশ্বাস করা উচিত। কিন্তু টমাস এমন একটা সহজ কিন্তু মারাত্মক প্রশ্ন ছুড়ে দেয়, যা অ্যালিসের বিশ্বাসের পুরো ভিতটাকেই নাড়িয়ে দেয়। সে সোজা জানতে চায়, আচ্ছা, কিন্তু পরীক্ষা আর পর্যবেক্ষণ দিয়ে একটা থিওরিকে সত্যি বলে প্রমাণ করা যায় কিভাবে? এই একটা প্রশ্নে অ্যালিস একদম চুপ। সে অসহায়ভাবে মেনে নেয় যে উত্তরটা তো ওর আসলেই জানা নেই। আর এই মুহূর্তে ওর বিশ্বাসের দেওয়ালে একটা বড় সড় ফাটল দেখা যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই দ্বিধা কিন্তু শুধু অ্যালিসের একার নয়। সত্যি বলতে এই সমস্যাটা আমাদের সবার। একটু ভেবে দেখলেই বোঝা যায় আমরা সবাই এমন অনেক বৈজ্ঞানিক সত্য মেনে নিয়েছি যা কোনোদিন নিজেরা পরীক্ষা করে দেখিনি। যেমন পৃথিবী যে সূর্যের চারপাশে ঘোরে, বা জীবাণু থেকে যে রোগ হয়, এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু নিজেরা কি কখনো প্রমাণ করে দেখেছি? এই স্লাইডটা মূল সমস্যাটাকে দারুণভাবে তুলে ধরে। আমরা আমাদের গোষ্ঠীর এক্সপার্ট মানে বিজ্ঞানীদের কথা বিশ্বাস করি, কিন্তু অন্য কোনো সংস্কৃতির মানুষ যখন তাদের গোষ্ঠীর ওঝা বা কবিরাজকে বিশ্বাস করে, তখন তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এখান থেকেই আসল অনুসন্ধানের শুরু। আমাদের খুঁজে বের করতে হবে বিজ্ঞানকে বিশ্বাস বা আস্থা থেকে ঠিক কী আলাদা করে। অ্যালিসের বিশ্বাসটা কি যুক্তিযুক্ত, নাকি টমাসের সন্দেহটাই বেশি যৌক্তিক? তো মনে হচ্ছে যেন পুরো ধাঁধার চাবিকাঠিটা ওই সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যেই কোথাও লুকিয়ে আছে, ঠিক যেটার ব্যাখ্যা অ্যালিস দিতে পারেনি। তাহলে এই পুরো ব্যাপারটা শোনার পর আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বিজ্ঞান যা বলে তা আমরা কেন বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটা গভীর অনুসন্ধান দরকার। শেষ পর্যন্ত আসল চ্যালেঞ্জটা হল বৈজ্ঞানিক সত্য আর আধুনিক যুগের আস্থার মধ্যে ফারাকটা বোঝা। আর এই খোঁজটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে অ্যালিস আর টমাসের কথা শেষ হয়ে গিয়েছিল।